আসসালামু আলাইকুম আমার প্রিয় পাঠক পাঠিকা, সকলকে ঈদ মোবারক জানিয়ে আজকের লাইভটি আমি শুরু করছি। প্রথম কথাই, যারা লাইভে যুক্ত হননি তারা লাইভে যুক্ত হয়ে যাবেন, যেহেতু আজকে আমাদের বিষয়টি হচ্ছে শনির মীন রাশিতে প্রবেশ। শনিকে গ্রহ মহারাজ বলা হয়। মহারাজ মানে হচ্ছে যে সর্বময় ক্ষমতা যার কাছে আছে। শনি আমাদের জীবনে যে কাজগুলো করে থাকে তার ভিতরে অন্যতম হচ্ছে যে শনি কি করে। শনিকে বলা হয় দুঃখদাতা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ইত্যাদি দাতা। আসলে শনি কিন্তু দুঃখদাতা শুধু নয়, শনি কিন্তু আসলে আমাদেরকে তৈরি করে জীবনযুদ্ধে লড়াই করার জন্য। আজকে রাত 12টা 1 মিনিটে শনি মীন রাশিতে প্রবেশ করেছে, যার জন্য দেখা যাচ্ছে মহাকাশে কিছু পরিবর্তন সাধিত হয়েছে। এর ভিতর এক হচ্ছে শনি যেসব রাশির মানুষকে রাশি পরিবর্তনের কারণে মুক্তি দিয়েছে, সেই মানুষগুলো হচ্ছে বা সেই জাতক জাতিকারা হচ্ছে যাদের জন্ম রাশি কর্কট, বৃশ্চিক এবং মকর। এই মানুষগুলো কিন্তু শনির এই যে দীর্ঘ দিনের যে একটা কষ্ট, যন্ত্রণা বা শনির বাধা বিপত্তি তারা মোকাবেলা করেছেন, তারা মুক্তি পেলেন। আর যাদের শনির এই প্রবেশের মাধ্যমে আক্রান্ত হলেন বা শনির যে সংকটগুলো যাদের জীবনে দেখা যাবে, তারা হচ্ছেন সেই রাশিগুলোর মানুষগুলো হচ্ছে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, কুম্ভ এবং মীন রাশি, এবং যাদের লগ্ন উভয়ই হচ্ছে মীন, তারা কিন্তু আক্রান্ত হতে যাচ্ছেন। এখানে আমাদের দেশে জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা চর্চা করে তারা কিন্তু একটি বিষয় সবসময় জানেন যে জ্যোতিষশাস্ত্রের আলোকে শনির এই গোচর কখনোই অশুভ নয়। কারণ আপনি আপনার জীবনে যে কষ্টকর মুহূর্তগুলো, যে সময়গুলো আপনি আপনার জীবনকে থেকে শিখেছেন, সেটার একটা ছিল শিক্ষা জীবন এবং আরেকটি ছিল কর্মজীবনে প্রবেশের আগে যে ট্রেনিং বা প্রশিক্ষণের জীবন। মনে রাখতে হবে যে শনি হচ্ছে মানুষকে শিক্ষা দেয় এবং শনিকে এই জন্য বলা হয় শিক্ষক। আপনি আপনার জীবন যুদ্ধে যে শিক্ষা অর্জন করবেন এবং যে শিক্ষা দিয়ে আপনি লড়াই করবেন, সেটাই কিন্তু হচ্ছে শনির মূল কর্ম। এবং আমাদের এই যে হাতে, আমরা যখন হাত দেখি, আমরা বলি যে এই যে যেই আঙ্গুলটা সবচেয়ে উঁচু, তার নিজ বরাবর ক্ষেত্রটা হচ্ছে শনির ক্ষেত্র, অর্থাৎ এই আঙ্গুলটাকে আমরা শনির ফিঙ্গার বলি। এবং দেখা যায় যে নিচ থেকে ঊর্ধ্বগামী সকল রেখাই কিন্তু এই শনি রেখা বা শনির ক্ষেত্রের দিকে গমন করে। অর্থাৎ আপনি আপনার এই রেখাটাকে হস্তরেখার ভাষায় বলা হচ্ছে ভাগ্যরেখা বা ফেটাল লাইন। অর্থাৎ নিচ থেকে উত্থিত লাইন যেটা উপরের দিকে যায় সেটাই ফেটাল লাইন। কিন্তু সবার ফেটাল লাইন কিন্তু একরকম হয় না, কারোটা ভাঙাচোরা হয় আর কারোটা স্মুথলি নেমে যায়। মনে রাখতে হবে যেই লোক কর্ম দ্বারা অর্জিত অর্থ কর্মর থেকে সমান বা বেশি পায়, তাকে আমরা বলি সৌভাগ্যবান ব্যক্তি। অর্থাৎ আপনার কর্মই কিন্তু আপনার ভাগ্যকে পরিবর্তন করছে। আবার সেকেন্ড হচ্ছে যাদের আমরা দেখি যে ভাগ্য রেখাটা বলবান নয়, অর্থাৎ ভাঙাচোরা, একাধিক কাটা ছেঁড়া, তখন আমরা তাদেরকে বলি হচ্ছে যে আপনার ভাগ্য ভালো নয়। মানে আপনি কর্ম করছেন কিন্তু সেই পরিমাণ উপার্জন করছেন না, অর্থাৎ কোথাও আপনার দুর্বলতা আছে। তো এই যে ভাগ্য রেখা আমরা বিচার করি যেটা শনির দিকে গেছে, মানে কর্মের সাথে রিলেটেড অংশটাই হচ্ছে ভাগ্যরেখা। যাই হোক, এবার আমরা আসি আমাদের আসল যে টপিক, সেই টপিকসে যে কেমন যাবে আগামী 2027 সালের জুন পর্যন্ত এবং পরবর্তীতে 2028 সালের পর্যন্ত সময়টা আসলে কেমন যাচ্ছে, 27 এবং 28 সাল ফেব্রুয়ারি পর্যন্ত। কারণ শনি বক্র হবে, আবার সে ডাইরেক্ট হয়ে প্রবেশ করবে। মূল কথায় আসি, মেষ রাশি।
যাদের জন্ম মেষ রাশিতে বা যাদের জন্ম রাশি মেষ, প্রাচ্য এবং পাশ্চাত্য উভয়ই, তাদের জন্য 2025 মার্চ থেকে 2032 সাল সময় কিন্তু শনি 7.5 শুরু হচ্ছে। অর্থাৎ আপনার জন্ম সময় চন্দ্র যদি থেকে থাকে মেষ রাশিতে অথবা লগ্ন যদি মেষ হয়, অথবা আপনার পাশ্চাত্য রাশি যদি হয়ে থাকে মেষ, তাহলে আপনার জন্য আগামী কয়েকটি বছর অর্থাৎ 2032 সাল পর্যন্ত খুবই সংকটপূর্ণ বা কষ্টকর সময় যাবে। এই কষ্টকর সময় আপনি কি অ্যাচিভ করবেন? আপনার জীবনের বাস্তবতা থেকেই কিন্তু আপনি জ্ঞান অর্জন করবেন, এবং এ সময় যে সমস্যাগুলো আসে, কাজে কর্মে বাধা বিপত্তি, জটিলতা, পিতা বিয়োগ বা পিতৃস্থানীয় কারো মৃত্যু বা বিয়োগ, কর্মহানি, ঋণ বৃদ্ধি, বাধা বিপত্তি। অর্থাৎ এই সময় আপনি ঋণ বিষয়ে যদি সতর্ক হয়ে চলুন, তাহলে 2032 সাল পর্যন্ত শনি আপনাকে কখনোই কোনো অশুভ অবস্থায় ফেলতে পারবে না। বৃষ রাশি, যাদের জন্ম বৃষ রাশিতে, তাদের জন্য শনি কি করছে? শনির আয়ের গৃহে অবস্থানের কারণে যারা প্রযুক্তিবিদ অথবা শিল্প কর্মের সাথে, উৎপাদক বা শিল্প কাজের সাথে জড়িত, তাদের আয় বৃদ্ধি পাবে, বন্ধু এবং বড় ভাই বোনের সাহায্য পাবেন, চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সময়, এবং এই সময় দেখা যাবে আপনার আয় রোজগার কোনো না কোনোভাবে বৃদ্ধি পাচ্ছে। বড় বড় ব্যবসা বাণিজ্য আপনি এই সময় আরম্ভ করতে যাচ্ছেন। অর্থাৎ 2025 সালের এই 30 মার্চ থেকে 2027 সালের ভিতর আপনার অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন হতে যাচ্ছে। মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকার যেহেতু দশম স্থানে শনির অবস্থান করছে, আমাকে প্রশ্ন করেছেন নান্টু দাদা, আমি আসলে সময়ের স্বল্পতার জন্য আপনাদের প্রশ্নগুলোর উত্তর সময় করে দিচ্ছি, এখন আপনারা একটু শুনে যান, না হলে আমি শেষ করতে পারছি না সময় মতো। একটু শুনুন, আমার সাথে থাকুন। মিথুন রাশির কর্মে জটিলতা, পিতৃবিরোধ, কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার দ্বারা শত্রুতার শিকার হওয়া এবং রাজনৈতিক ক্ষেত্রে বহু বাধা বিপত্তির পর সাফল্য লাভের সময়। এ সময় যারা পরিশ্রমী, নিষ্ঠাবান, সৎ তাদের কিন্তু ভাগ্য কোনোভাবেই শনি আটকে রাখতে পারবে না, তাদের জীবনে ভাগ্য উন্নতি হবেই হবে। যাদের বিসিএস ক্যাডার হওয়ার খুব ইচ্ছে বা সরকারি চাকরির খুব ইচ্ছে, তারা এই 3.5 বছরের ভিতর সরকারি চাকরি পেতে যাচ্ছেন, এর ভিতর কোনো সন্দেহ নেই। কর্কট রাশি, যাদের জন্ম সময় কর্কট রাশি ছিল, চন্দ্র অথবা রবি রাশি হিসেবে কর্কট, তাদের জন্য সকল প্রকার বাধা বিপত্তি জটিলতা কাটিয়ে ওঠার সময়। কারণ বিগত 2020 সালের পর থেকে, অর্থাৎ 2023 সাল থেকে 2025 সালের মার্চ পর্যন্ত তাদের জীবনে বহু বাধা বিপত্তি এসেছে। অবশ্যই তারা এই বাধা বিপত্তি কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন, এবং শিক্ষায় সাফল্য, যাদের শিক্ষাক্ষেত্রে বহু বাধা গেছে বা জীবিকার জন্য বিদেশ যাত্রায় বাধা গেছে, তারা সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠবেন, এ ব্যাপারে নিশ্চিত। সিংহ রাশি, আমার প্রিয় পাঠক পাঠিকা যারা সিংহ রাশির আছেন, তারা সবসময় একটু ছটপটে স্বভাবের হন। তাদের জন্য সিংহ রাশির এই যে শনির গোচরে কি ফল আসবে সেটি বলছি। আমি আগেই বলেছি, শনির এই গোচর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব একটা শুভ ফল বয়ে আনছে না, বিশেষ করে যাদের চন্দ্র সিংহ রাশিতে ছিল। তাদের জন্য ঋণ বিষয়ে জটিলতা, ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতি, উইলকৃত সম্পত্তি লাভের সুযোগ আসবে। কিন্তু চন্দ্রের অষ্টমা শনির কারণে কিন্তু নানা রকম ঋণ বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে, এবং ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ করা যাবে না। শরীর স্বাস্থ্য বিষয়ে এই সময়টা ভালো নয়। এরপর কন্যা রাশি, দাম্পত্য অশান্তি, অংশীদারি ব্যবসা বাণিজ্যে বাধা বিপত্তি এবং বিবাহ বিচ্ছেদের আশঙ্কা কিন্তু আগামী 2 বছর থাকছে, যার জন্য মানসিকভাবে আপনাকে ধৈর্যশালী হতে হবে, কারণ এই সময় ধৈর্যের কোনো বিকল্প আপনার কাছে নেই। এরপর জীবনকে নতুন করে শুরু করার সময় কিন্তু কন্যা রাশি। তো কন্যা রাশির জাতক জাতিকা যারা দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরির চেষ্টা করেও সফল হচ্ছেন না, তাদের জন্য
আগামী 2টি বছর হচ্ছে সাফল্যের বছর, সামনে এগিয়ে যাওয়ার বছর। বিবাহে বাধা বিপত্তি আসবে, তো বিবাহের ব্যাপারে আগে ভাগেই যারা সিদ্ধান্ত নিচ্ছেন দ্রুত চেষ্টা করুন বিয়ের পিঁড়িতে বসে পড়ার, তা না হলে কিন্তু 27-এর পরে গিয়ে আবার বসতে হবে। তুলা রাশির জন্য কর্মে সাফল্য, পুরনো রোগ থেকে মুক্তি, সকল ক্ষেত্রে সফলতার বছর আগামী 2টি বছর, অর্থাৎ শনির এই গোচর আপনার জীবনে নিয়ে আসবে সফলতা এবং সমৃদ্ধি। তো মনে রাখতে হবে শনির এই গোচরে মন্দ কাজ, অনৈতিক কর্মকাণ্ড এগুলো যত কম করবেন শনি আপনার উপর ততটাই প্রসন্ন থাকবে। আর অন্যায় করবেন তো শনি কিন্তু আপনাকে ছাড়বে না, সেটা শনির প্রভাব থাক বা না থাক। আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শনির বাধা কেটে গেছে, যার জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও আগামী 2টি বছর বলা যায় সকল বাধা বিপত্তি থেকে দূরে থাকবেন। পড়াশোনায় সাফল্য আসবে। যারা মিডিয়ায় কাজ করতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময়। নতুন সন্তান নিতে চাচ্ছেন অথবা সন্তান হচ্ছে না, তাদের জন্য আমি বলবো এ সময়টি সন্তান লাভের সময়। প্রেমের বিয়ে, প্রেম ভালোবাসায় সাফল্য লাভের সময়। এরপর আসি ধনু রাশি। যাদের জন্ম সময় রবি অথবা চন্দ্র রাশি ছিল ধনু, তাদের জন্য কিন্তু শনি খারাপ সময় শুরু হচ্ছে। কারণ এই যে 2025-এর মার্চ থেকে 2027 সালের জুন পর্যন্ত যে সময়, এ সময় নানা রকম অশুভ প্রভাব দেখা দিবে। বিশেষ করে আর্থিক ক্ষেত্রে প্রায় সংকটের সম্মুখীন হতে পারেন। নিকট আত্মীয় থেকেও এ সময় প্রতারিত হওয়ার আশঙ্কা। কাজে কর্মে জটিলতা দেখা দিবে, গৃহে অশান্তি আসবে, কর্মহানি, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না অথবা মাতৃবিচ্ছেদ হতে পারে। ভূমি স্থাবর সম্পত্তি হারানোর আশঙ্কা খুব প্রবল। অবশ্যই যারা এই সমস্ত বিষয়ের সম্মুখীন হবেন শনির প্রতিকার ধারণ করবেন, এটা আমার পার্সোনাল আপনাদের জন্য পরামর্শ। এরপরে আমরা আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকা যারা দীর্ঘদিন শনির প্রকোপে আক্রান্ত ছিল তাদের জন্য শনি মুক্ত হচ্ছে। সকল ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, যোগাযোগে উন্নতি হবে। বিশেষ করে ই কমার্স ব্যবসা নিয়ে বা অনলাইন ব্যবসা বাণিজ্য নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন, নিজস্ব বিজ্ঞাপন নিয়ে চিন্তা ভাবনা করছেন, বিজ্ঞাপনী সংস্থার কাজ করছেন, গণমাধ্যমে কাজ করতে চাইছেন, তাদের জন্য সময়টা নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। ছোট ভাই বোনের বিষয়ে যত বাধা বিপত্তি ছিল, বিয়ে শাদী বা তাদের উচ্চশিক্ষা বা বিদেশ গমন, সেক্ষেত্রে কিন্তু সময়টি ভালো আসতে চলেছে, অর্থাৎ ছোট ভাই বোনেরও এই সময় উন্নতি হবে। কুম্ভ রাশি। যাদের জন্ম সময় চন্দ্র রাশি ছিল কুম্ভ অথবা রবি রাশি কুম্ভ ছিল, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো যাচ্ছে না, কারণ কুম্ভ রাশির মানুষের শনির 7.5 চলছে। তো সেই হিসেবে তারা 2023 থেকে 2025-এর মার্চ পর্যন্ত হয়তো তেমনটা আক্রান্ত হননি, কারণ একটি কারণ শনি ছিল নিজের রাশিতে মূল ত্রিকোণে, এই জন্য। কিন্তু এখন যেহেতু সে মীন রাশিতে প্রবেশ করছে বৃহস্পতির ঘরে, যার জন্য সময়টি আপনার জন্য ভালো যাচ্ছে না। বিশেষ করে এই কুম্ভ রাশির মানুষের আর্থিক ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসবে, সঞ্চয় বাধা আসবে, কুটুম্ব বা আত্মীয় স্বজন বিরোধ দেখা দিতে পারে, শনি অশুভ প্রভাব বাড়তে থাকবে এবং কর্ম ও ধনহানির আশঙ্কাটা প্রবল। চক্ষু পীড়া, মাথা ব্যথা বা উচ্চ রক্তচাপ বিষয়ে সতর্ক হতে হচ্ছে। সবার শেষ মীন রাশি। আমার জাতক জাতিকা যারা আছেন মীন রাশির পাঠক পাঠিকা, সকলকে আমি অনুরোধ করছি যে আপনারা আগামী 2টি বছর, প্রায় 2028 সালের ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদেরকে খুব সতর্ক হতে হবে। এর মূল কারণ হচ্ছে যে শনির এই যে গোচর আপনার জীবনে নানা রকম বাধা বিপত্তি, স্বাস্থ্যহানি, অর্থহানি, পারিবারিক বিরোধ, জটিলতা, দাম্পত্য অশান্তি সহ নানা রকম অশুভ ঘটনা ঘটাতে যাচ্ছে। সতর্ক থাকবেন, ভালো থাকবেন এবং যেই রাশির মানুষগুলোকে বলেছি শনির দ্বারা আক্রান্ত হবেন, আমি আবারও বলছি আপনারা খেয়াল করে নিন, কারণ আগামী 2টি বছর আপনাদের জন্য কিন্তু খুব একটা স্মুথ যাচ্ছে না। যারা শনির দ্বারা আক্রান্ত হচ্ছেন তারা হলেন মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি এবং লগ্ন।
তো এই ছিল আপনাদের রাশি নিয়ে, অর্থাৎ শনির এই গোচরের ফলে কি হতে যাচ্ছে সেটা নিয়ে একটি মন্তব্য। একটি কথা মনে রাখতে হবে, শনি এবং রাহু একত্রে সংযোগ হচ্ছে। যারা বিদেশে দীর্ঘদিন ধরে যাওয়ার চেষ্টা করছেন, সফল হচ্ছে না, তারা একটু চেষ্টা করতে পারেন। মে মাসের মধ্যে বিদেশ যাওয়ার আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। অবশ্যই ভালো থাকবেন। ঈদ মোবারক। সকলে ঈদের আনন্দে একত্রে পালন করুন, এই শুভকামনা রেখে আজকের লাইভটি এখানেই শেষ করছি। ঈদ মোবারক।